15ই এপ্রিল, পহেলা বৈশাখ। সবার কাছে এই দিনটি একটি বিশেষ দিন, কিন্তু আমাদের কাছে এই দিনটি খুবই স্পেশাল। কারণ এই দিনটিতে আমাদের পথ চলা শুরু হয়, আমাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে আমরা 11টা বছর পার করে ফেললাম। প্রতিটি বছরই এই দিনটি আমরা ঘরোয়া করে হলেও খুব ভালোভাবে সেলিব্রেট করি। এছাড়া এবছর দুজনেরই শরীর খারাপ থাকার কারণে কাউকেই ডাকা হয়নি, সেভাবে কোনো প্ল্যানও করা হয়নি। যদিও ও আগে থেকে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, সেটা আমাকে ও জানায়নি। যাই হোক, আমরা সেদিনকে বলেছিলাম সকালবেলায় দক্ষিণেশ্বরে মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো, সেইভাবেই প্ল্যান করেছিলাম। কিন্তু হঠাৎই আমার পেটে ব্যথা হওয়ার কারণে দক্ষিণেশ্বরে আর যাওয়া হলো না। তাই আমার মনটা খুবই খারাপ ছিল। সারাদিন পেটে ব্যথা নিয়ে শুয়েই ছিলাম। বিকেল 6টা অবধি এইভাবে বোরিংভাবেই কেটে গেল। আমার মন খারাপ বুঝতে পেরে আমার বর আমার জন্য সারপ্রাইজ দিল। ফুলের বুফে, ক্যাডবেরি ও আমার ফেভারিট আইসক্রিম নিয়ে আসলো। এই ছোট ছোট ভালো লাগাগুলোই আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। তারপর আমাদের বলল, চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমরা দোলতলা গঙ্গার পাড়ে গিয়ে বসলাম। গঙ্গার পাড়ে ঠান্ডা হাওয়া আর পূর্ণিমার চাঁদের আলো জলে এসে পড়া একটা খুবই সুন্দর ভিউজ ছিল, যা দেখে মনটা ভরে যায়। তারপর আমরা এরই পাশে একটা রেস্টুরেন্টে যাই। সেখানেও গঙ্গার পাড়ের টেবিলে আমরা বসি। সেখান থেকেও চাঁদ, গঙ্গা, জল, লঞ্চ দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর একটা দৃশ্য। তারপর আমরা কতগুলো ফটোশ্যুট করে নিলাম। ফটো তোলা হয়ে গেলে ও আমার পছন্দের চিলি চিকেন, হাক্কা নুডলস অর্ডার করলো, আর ছেলের পছন্দের তন্দুরি চিকেন অর্ডার করলো। আমরা ওখানে ডিনারটা সেরে নিলাম। ডিনার সেরে নেওয়ার পর ডিনার করার সময় আমার ছেলে আমার বরকে শিখিয়ে দিচ্ছে, বাপি তুমি মাকে একটু খাইয়ে দাও, তোমাদের বিবাহবার্ষিকী না, আর মা তুমিও না বাপিকে একটু খাইয়ে দাও। দেখো ছেলের কথা শুনে আমি আমার বরকে আর বর আমাকে খাইয়ে দিল। ওরা কত স্মার্ট! দেখো এখনকার দিনের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স। তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপর বাড়ি ফেরার সময় আমরা উত্তরপাড়াটা পুরো ঘুরে ফেরি। রাত্রি হয়ে যাওয়ায় রাস্তায় তেমন লোক ছিল না। নিস্তব্ধ রাস্তা, ঠান্ডা হাওয়া, গাড়ি নিয়ে মনটা খুশিতে ভরে গেল। গাড়ি নিয়ে ঘুরতে এতই ভালো লাগছিল যে মন প্রাণ সব খুশি হয়ে গেল। এইভাবেই আমরা বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করলাম। সকালের শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু খুব সুন্দরভাবেই কাটলো। তাই এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এক এক বছর এক এক ধরনের বিবাহবার্ষিকী পালন করা হয়। প্রতি বছর ফ্যামিলির সঙ্গেই আমরা মোটামুটি বিবাহবার্ষিকী সেলিব্রেট করে থাকি, কিন্তু এবছর আমরা দুজনের সঙ্গে বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করলাম। খুবই অন্যরকম, খুবই আলাদা। 11 বছরে প্রথমবার দুজন একসঙ্গে ঘুরতে বেরোলাম, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এটা একটা অন্যরকম অনুভূতি, আর এত সুন্দর ভিউজে বসে খাওয়ার অনুভূতি তো আরও সুন্দর।